হ্যালো ভিউয়ার্স, আমি মোস্তাফিজুর রহমান আবারও তোমাদের সামনে হাজির হয়েছি ক্লাস 11-এর ইউনিট 2 অর্থাৎ ত্রিকোণমিতি এর চ্যাপ্টার 4 অর্থাৎ যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক এ অধ্যায়ের পার্ট 5 ভিডিও নিয়ে। আমি অলরেডি 4টা ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা অবশ্যই সে ভিডিওগুলো পর দেখবে, নাহলে বুঝতে অসুবিধা হবে। আর সেই ভিডিওগুলোর লিংক এই ভিডিওতে মানে পার্ট 5 ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। তো আজকে আমি দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের 5 নাম্বার প্রশ্ন থেকে শেষ প্রশ্ন অর্থাৎ 10-এর 4 নাম্বার প্রশ্ন পর্যন্ত সমাধান এই পার্ট 5 ভিডিওতে করব। তো চলো তাহলে শুরু করি। আর শুরু করার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছে অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো তাহলে শুরু করি আজকের বিষয়। আচ্ছা, দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের 5 নাম্বার প্রশ্নে বলছে, দেখো যে কস বিটা মাইনাস গামা প্লাস কস গামা মাইনাস আলফা প্লাস কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু -3/2, মানে এটা বলে দিয়েছে। তো তারপরে বলছে যে হলে দেখাও কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা ইকুয়াল টু 0 হবে এবং সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা ইকুয়াল টু 0 হবে। মানে এটা আর এটা 0 হবে সেটা প্রমাণ করতে দিয়েছে। তারপর দেখাও বলছে যে কস বিটা মাইনাস গামা ইকুয়াল টু কস গামা মাইনাস আলফা ইকুয়াল টু কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু -1/2, মানে প্রত্যেকে -1/2 হবে সেটা দেখাতে বলেছে পরে। ঠিক আছে, তো এখানে যেটা বলা আছে এটা আমি প্রথমে নিয়ে নিচ্ছি। তবে আমি এখান থেকে ক্যালকুলেশনটা শুরু করছি, তোমরা প্রথমে এটা করবে তারপরে ক্যালকুলেশনটা শুরু করবে। তোমরা প্রথমে এটা গুণ করে নিচ্ছি আমি, মানে এটা যে 2 আছে কোনাগুনি গুণ করে নিচ্ছি। তো গুণ করলে কি হবে 2, তারপরে ব্র্যাকেট দিলাম, তারপরে যেগুলো আছে কস বিটা মাইনাস গামা, তারপরে প্লাস কস গামা মাইনাস আলফা প্লাস কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু -3। এটা হয়ে গেল, এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে এই -3কে এ পাশে নিয়ে চলে আসছে। তো এ পাশে নিয়ে এসে 1 + 1 + 1 করে দিচ্ছি। তো -3কে এ পাশে নিয়ে আসলে +3 হয়, তো সেটাকে 1 + 1 + 1 এরকম করে নিচ্ছি। তো এরপরে 1-এর পরিবর্তে আমি লিখছি মনে করো, আচ্ছা প্রথমে নিয়ে চলে আসছি। তো যদি এটাকে নিয়ে চলে আসি তাহলে কি হবে এটা প্রথমে 1টা লিখছি, প্রথমে লিখলাম 1 + 1 + 1 করে দিলাম। আচ্ছা প্লাস এরপরে 2 আছে দিলাম। এরপর এটাকে ভেঙে নিচ্ছি কস বিটা মাইনাস গামাতে। তো এটা হবে কস বিটা ইন্টু কস গামা, মাইনাসের কারণে প্লাস হবে সূত্র। তারপর হচ্ছে সাইন বিটা ইন্টু সাইন গামা, এটা হলো প্লাস। এরপরে এটা ভেঙে নিচ্ছি, এটা যদি ভাঙি তাহলে এটা হবে একই রকমভাবে কস গামা ইন্টু কস আলফা প্লাস সাইন গামা ইন্টু সাইন আলফা হলো। আচ্ছা পরের লাইনে লিখছি, ওখানে ধরছে না, তাহলে প্লাস এটা হয়ে যাবে, এটা হবে কস আলফা ইন্টু কস বিটা প্লাস সাইন আলফা ইন্টু সাইন বিটা, এটা হলো ইকুয়াল টু 0। -3কে পাশে নিয়ে চলে এসেছি, দিয়ে 1 + 1 + করে ফেলেছি তার জন্য। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, এরপরে এই 1-এর পরিবর্তে আমি লিখতে পারি এরকম সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা। এই 1-এর পরিবর্তে সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা করলাম, কারণ এটা মানে 1 করে দিলাম। পরের 1-এর পরিবর্তে লিখলাম মনে করো সাইন স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার বিটা, এটা করে দিলাম। পরের 1-এর পরিবর্তে করে দিলাম সাইন স্কয়ার গামা প্লাস কস স্কয়ার গামা। তাহলে 1 1 1 এগুলোর পরিবর্তে এগুলো হয়ে গেল। ঠিক আছে, এরপরে 2 দ্বারা বাকিগুলোকে গুণ করে নিচ্ছি, তাহলে কি হবে +2 কস বিটা কস গামা, কস বিটা ইন্টু কস গামা, এটা হলো। এরপর এখান থেকে লিখছি, তাহলে 2 দ্বারা গুণ করছি, তাহলে +2 সাইন বিটা ইন্টু সাইন গামা প্লাস 2 কস গামা ইন্টু কস আলফা, মানে এই 2 দ্বারা সব গুণ করে দিচ্ছি, +2 সাইন গামা ইন্টু সাইন আলফা প্লাস 2 কস আলফা ইন্টু কস বিটা প্লাস 2 সাইন আলফা ইন্টু
সাইন বিটা ইকুয়াল টু জিরো ছিল, সেটা পরের লাইনে লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা তো দেখো এখানে সাইন আলফা স্কয়ার, সাইন স্কয়ার আলফা মানে এইগুলো যেগুলো রয়েছে এগুলো এরকমভাবে সাজানো যায়, সেটা হচ্ছে সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা হোল স্কয়ার, এরকম করা যায়। আচ্ছা এরপরে প্লাস পরেরটা করা যায় কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা, এটাও হোল স্কয়ার করা যায়। আর এরপরে ইকুয়াল টু যা ছিল সেটা করে দিলাম। কি করলাম, এখানে যেগুলো রয়েছে সেগুলো দ্বারা সাইন আলফা প্লাস কস আলফা, সাইন বিটা প্লাস সাইন গামা হোল স্কয়ার করা যায়, প্লাস কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা তার হোল স্কয়ার ইকুয়াল টু 0 করা যায়। ঠিক আছে, তো দেখো এটা একটা রাশি আর এটা একটা রাশি, এই রাশির বর্গ আর এই রাশির বর্গের সমষ্টি 0 হচ্ছে, তার মানে বলতে পারি এটা ইকুয়াল টু 0 আবার এটা ইকুয়াল টু 0। তাহলে করে দিচ্ছি যে অতএব সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা এটা ইকুয়াল টু 0 হয়ে গেল, আর হয়ে গেল কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা ইকুয়াল টু 0 হয়ে গেল। ঠিক আছে, তো যে দুটো পেলাম সেখানে এখানে দেখো বলেছে কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে দিয়েছিল। আর সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা ইকুয়াল টু 0, তো বেরিয়ে গেল। মানে দুটো রাশির বর্গের সমষ্টি 0 হলে একটা একটা করে 0 হয়ে যায়, তো হয়ে গেল। তো এটা প্রমাণিত হয়ে গেল, এটাকে 1 নাম্বার দিলাম আর এটাকে হচ্ছে 2 নাম্বার দিলাম, তো প্রমাণিত। আচ্ছা একটা প্রমাণিত হয়ে গেল, এরপরে বলেছে যে এটা প্রমাণ করতে দিয়েছে, এটা প্রমাণ করতে দিয়েছে, তো এটা করব। তো আমি উপরেরটা মিশিয়ে দিচ্ছি, তোমরা একটু তুলে নাও। আচ্ছা এরপরে দেখো এটা 1 নাম্বার 2 নাম্বার প্রমাণ হয়ে গেছে, এরপরে এটা প্রমাণ করছি। তো দেখো, তো আমি লিখবো 1 নাম্বার থেকে পাই, তো 1 নাম্বার থেকে পাই, এখানে যে 1 নাম্বার আছে সেটা থেকে পাই। আমি সাইন আলফা সাইন বিটাকে এ পাশে রাখছি, তাহলে হচ্ছে সাইন আলফা প্লাস সাইন বিটা এটা রাখলাম, আর সাইন গামাটাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে ইকুয়াল টু হয়ে গেল মাইনাস সাইন গামা, এটাকে মনে করো 3 নাম্বার দিলাম। ঠিক আছে, এরপর 2 নাম্বার থেকে পাই, তাহলে 2 নাম্বার থেকে পাই। এরপরে কস আলফা প্লাস কস বিটা করছি, তাহলে কস আলফা প্লাস কস বিটা ইকুয়াল টু মাইনাস কস গামা, এটা করে দিলাম, এটা করে দিলাম 4 নাম্বার। ঠিক আছে, আচ্ছা এরপরে আমি করলাম 3 নাম্বারের স্কয়ার যোগ 4 নাম্বারের স্কয়ার করলাম, তাহলে কি হচ্ছে দেখবো। তাহলে 3 নাম্বারের স্কয়ার যোগ 4 নাম্বারের স্কয়ার করছি, তাহলে আমি এটা মিশিয়ে দিচ্ছি, এখান থেকে বলে দিব। আচ্ছা এটা মিশিয়ে দিলাম। আচ্ছা 3 নাম্বার স্কয়ার যোগ 4 নাম্বার স্কয়ার করলে কি হবে, এটার স্কয়ার যোগ এটার স্কয়ার, তাহলে হবে সাইন আলফা প্লাস সাইন বিটা তার হোল স্কয়ার প্লাস কস আলফা প্লাস কস বিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু হয়ে যাবে এটার স্কয়ার। তাহলে এটার স্কয়ার করলে হচ্ছে সাইন স্কয়ার গামা মানে এটার স্কয়ার, মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস এটার স্কয়ার মানে এটা হয়ে যাবে কস স্কয়ার গামা, এটা হয়ে গেল। আচ্ছা এগুলোকে ভেঙে নিচ্ছি, ভেঙে নিলে হচ্ছে এটা হয়ে যাবে সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস 2 সাইন আলফা ইন্টু সাইন বিটা প্লাস, আচ্ছা এটা ভেঙে নিচ্ছি, এটা হচ্ছে কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা প্লাস 2 কস আলফা ইন্টু কস বিটা, এটা হলো। আর এখানে দেখো সাইন স্কয়ার গামা প্লাস কস স্কয়ার গামা মানে 1, তাহলে ইকুয়াল টু 1 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এটা মানে এটা আর এটা সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা মানে 1, তাহলে 1 লিখে দিলাম, প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার বিটা মানে 1, তাহলে 1 লিখে দিলাম, প্লাস এখানে দেখো এই পার্টটা মানে এখান থেকে মানে এটা থেকে আর এটা থেকে 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে 2 কমন নিলে কি হবে সাইন আলফা ইন্টু সাইন বিটা প্লাস কস আলফা ইন্টু কস বিটা, এটা হয়ে গেল ইকুয়াল টু 1, যা ছিল রেখে দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে এই 1 আর এই 1 কেটে গেল, এখানকার 1 কেটে গেল। আচ্ছা এরপরে এই 1কে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে এখানে 2 লিখলাম। এরপর দেখো এটা সাইন, এটা যদি আগে ভাবো কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা, তাহলে এটা কস আলফা মাইনাস বিটা সূত্র, তাহলে কস আলফা মাইনাস বিটার এটা সূত্র হয়ে গেল। ঠিক আছে, ইকুয়াল টু -1, মানে এই 1টাকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে এখান থেকে বলতে পারি
কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হয়ে গেল -1/2। ঠিক আছে, তাহলে দেখো কস আলফা মাইনাস বিটা মানে এইটার মান পেয়ে গেলাম -1/2, এটা পেলাম। একই রকম ভাবে তোমরা যখন কস বিটাটাকে সমান চিহ্নে ওই পাশে পাঠিয়ে দিবে, এটাকে পাশে রাখবে, আবার যখন এটাকে মানে সাইন বিটাকেও পাঠিয়ে দেবে তখন আরেকটা বেরিয়ে যাবে, তো এইভাবে বেরিয়ে যাবে। তো বলতে পারো একইভাবে, এরপরে বলে দেবে যে একইভাবে এটার মান যেহেতু -1/2 হয়েছে, তো বাকি এটার মানও -1/2 হবে, এটার মানও হবে, একই রকম ভাবে বলে দিলে হয়ে যাবে একইভাবে। তারপর যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা বললেই হয়ে যাবে। তাহলে কি আছে, কস বিটা মাইনাস গামা ইকুয়াল টু কস গামা মাইনাস আলফা ইকুয়াল টু কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হয়ে গেল -1/2। এটা হয়ে গেল, তাহলে প্রমাণিত বলে দেবে। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে 6 নাম্বার প্রশ্নে বলছে দেখো যে আলফা নট ইকুয়াল টু বিটা এবং এ ট্যান আলফা প্লাস বি ট্যান বিটা ইকুয়াল টু এ প্লাস বি আর ট্যান আলফা প্লাস বিটা বাই 2 হলে দেখাও কস আলফা বাই কস বিটা ইকুয়াল টু এ বাই বি। এটা প্রমাণ করতে দিয়েছে, তো আমি এখান থেকে এটা নিয়ে ক্যালকুলেশন শুরু করছি। তো দেখো, তো এইটা আমি লিখছি না, তোমরা প্রথমে এটা লিখবে তারপর ক্যালকুলেশন শুরু করবে। আমি এখান থেকে দেখে শুরু করে দিচ্ছি। তো প্রথমে যেটা করবো সেটা হচ্ছে এটাকে বাম পাশে রাখছি, তাহলে হচ্ছে এ ট্যান আলফা বাম পাশে রাখলাম। এরপরে এটা এ দিয়ে এটাকে গুণ করছি, তাহলে হয়ে যাবে এ ট্যান আলফা প্লাস বিটা বাই 2। এটাকে আমি বাম পাশে নিয়ে চলে আসছি, তাহলে হয়ে যাবে যেহেতু ওই পাশে প্লাস হয়ে আছে তাহলে মাইনাস এ, মানে এটা গুণ করে এ দিয়ে গুণ করবো একবার, বি দিয়ে গুণ করবো একবার, তো এ দিয়ে গুণ করে নিয়ে চলে আসছি, তাহলে হয়ে যাবে এ ট্যান আলফা প্লাস বিটা বাই 2 নিয়ে চলে আসলাম ইকুয়াল টু, এরপরে এই পাশে অলরেডি আছে বি আছে, তারপরে বি ট্যান আলফা প্লাস বিটা বাই 2 এটা আছে, গুণ করে দিয়ে পাচ্ছি। তারপরে এটাকে ওই পাশে নিয়ে চলে যাব, তাহলে হচ্ছে মাইনাস বি ট্যান বিটা, এটা হয়ে গেল। আচ্ছা এরপরে দেখো, এরপরে আমি দুটো থেকে এ কমন নিয়ে নিচ্ছি, তাহলে এ কমন নিয়ে নিলাম। এরপরে এই যে ট্যান রয়েছে এগুলোকে আমি সাইন কষে ভেঙে নিচ্ছি, তাহলে এটাকে সাইন কষে ভাঙলে কি হবে, এটা হয়ে যাবে সাইন আলফা বাই হয়ে যাবে কস আলফা, তো হয়ে গেল। তারপর মাইনাস এটাকে ভাঙলে হবে সাইন আলফা প্লাস বিটা বাই 2 বাই কস আলফা প্লাস বিটা বাই 2 ভেঙে নিলাম। আচ্ছা হলো, আচ্ছা ইকুয়াল টু, এরপর এখান থেকে বি কমন নিচ্ছি, এটাকেও ভেঙে নিচ্ছি, তাহলে হবে এটা হয়ে যাবে সাইন আলফা প্লাস বিটা বাই 2 বাই হয়ে যাবে কস আলফা প্লাস বিটা বাই 2, মানে এটাকে ভাঙলাম, তারপর মাইনাস, এবার এটাকে ভাঙছি, বি তো কমন নিয়ে নিয়েছি, তার মানে এটা হয়ে যাবে সাইন বিটা বাই হয়ে যাবে কস বিটা, জাস্ট ভেঙে দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে আমি দুটোকে লসাগু করে একসঙ্গে জুড়ে নিচ্ছি, তাহলে কী হবে, এ যা আছে রেখে দিলাম, এরপরে লসাগু হচ্ছে এখানে কস আলফা ইন্টু এটা, মানে হচ্ছে কস, এটা হচ্ছে 1 মিনিট, এটা হচ্ছে কস আলফা প্লাস বিটা বাই 2, এটা হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে, মানে হচ্ছে এখানে হবে সাইন আলফা ইন্টু কস আলফা প্লাস বিটা বাই 2 হয়ে যাবে, তারপরে মাইনাস, তারপর হয়ে যাবে কস আলফা ইন্টু এটা, মানে কস আলফা ইন্টু হয়ে যাবে সাইন আলফা প্লাস বিটা বাই 2, এটা পাবো এই পাশে করে নিলাম। আচ্ছা এরপরে ইকুয়াল টু বি, একইরকমভাবে এখান থেকেও আমি লসাগু করে নিচ্ছি এটাও, তাহলে এটা লসাগু করলে হবে কস আলফা প্লাস বিটা, এটা প্লাস বাই 2 ইন্টু হয়ে যাবে কস বিটা, হলো। আচ্ছা তারপরে এটা যদি গুণ করি তাহলে কি হচ্ছে, এটা থেকে গেল, তারপরে এটা মানে হয়ে যাবে এখানে সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস বিটা, তারপরে মাইনাস এটা হয়ে যাবে, আচ্ছা এটা হয়ে গেছে, তার মানে এটা গুণ হবে, তার মানে হচ্ছে কস আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু হয়ে যাবে সাইন বিটা, এটা হয়ে গেল। আচ্ছা এরপরে দেখো,
এরপরে এখানে এ আছে রেখে দিলাম। আচ্ছা এটা যদি এ ভাবো, এটা যদি বি ভাবো, তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তার মানে এটা কি সাইন এ মাইনাস বি সূত্র। তাহলে উপর থেকে লিখতে পারি এরকম, উপর থেকে লিখছি, উপর থেকে লিখতে পারি সাইন, তারপরে এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি করলে কি হচ্ছে, তাহলে হচ্ছে আলফা মাইনাস আলফা প্লাস বিটা বাই টু। এ মানে হচ্ছে আলফা আর বি মানে হচ্ছে এটা, তো হয়ে গেল বাই যা আছে তাই কস আলফা ইন্টু কস আলফা প্লাস এখানে আলফা প্লাস বিটা বাই টু করে দিলাম। আচ্ছা তারপর ইকুয়াল টু এখানে এবার বি ইন্টু একইরকমভাবে এটা সাইন, এটা যদি এ ভাবো, এটা যদি বি ভাবো, তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে সাইন এ মাইনাস বি সূত্র এটাও, তাহলে এখানে লিখতে পারি সাইন এ মানে এখানে আলফা প্লাস বিটা, তাহলে আলফা প্লাস বিটা বাই টু, এটা মানে এ, মাইনাস বি মানে হচ্ছে এখানে বিটা বসালাম, বাই যেটা আছে রেখে দিলাম কস আলফা প্লাস বিটা বাই টু ইন্টু কস বিটা, এটা করলাম। আচ্ছা দেখো এখানে কস আলফা প্লাস বিটা বাই টু, এখানেও কস আলফা প্লাস বিটা বাই টু, তাহলে এটা কেটে গেল, ঠিক আছে, বি তো গুণ আছে, এটা গুণ থাকার কারণে কাটছে, কেটে গেল, এটাও গুণ। আচ্ছা এরপরে দেখো এটা যদি ক্যালকুলেশন করো, উপরে কি আছে আমি জাস্ট একটু দেখাচ্ছি, আলফা মাইনাস আলফা প্লাস বিটা বাই টু এটা আছে। তো এটা যদি ক্যালকুলেশন করো টু লসাগু হবে, তার মানে এখান থেকে হয়ে যাবে টু আলফা, আর এই মাইনাসের কারণে হয়ে যাবে মাইনাস আলফা, তারপরে হয়ে যাবে মাইনাস বিটা। তো এটা ক্যালকুলেশন করলে হবে আলফা মাইনাস বিটা বাই টু, এটা হবে। তো আমি ডাইরেক্ট এটা করে দিচ্ছি দেখো, তাহলে উপর থেকে পাবে এ ইন্টু এটা হয়ে যাবে সাইন আলফা প্লাস বিটা, আলফা মাইনাস বিটা, এটা আলফা মাইনাস বিটা বাই টু, এটা ক্যালকুলেশন করে হয়ে যাবে। তারপরে বাই যেটা আছে কস আলফা সেটাই বসে গেল, হলো। আচ্ছা তারপরে ইকুয়াল টু এবার বি ইন্টু একই রকমভাবে যখন এটা ক্যালকুলেশন করবে, তো এখন এটা থেকেও সেম জিনিস পাবে, মানে এখান থেকেও পাবে এরকম যে সাইন আলফা মাইনাস বিটা বাই টু, এটা পাবে, সেম জিনিসই পাবে। তাহলে এটা হলো বাই কস বিটা আছে, তো কস বিটাই লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে উপরের এই অংশটা আর এই অংশটা কেটে গেল, এবার কেটে গেল, তার সঙ্গে সঙ্গে আমি এটাকে উপরে পাঠিয়ে দিচ্ছি, আর বিকে নিচে এ পাশে নিয়ে চলে আসছি, এ পাশে কোনাকুনি নিচে নিয়ে চলে আসছি, আর এটাকে কোনাকুনি উপরে পাঠিয়ে দিচ্ছি, আর পুরো সিস্টেমটাকে ঘুরিয়ে লিখছি, তাহলে পেয়ে যাব এরকম, এটা পেয়ে যাব কস আলফা বাই কস বিটা ইকুয়াল টু পেয়ে যাব এ বাই বি, এটা পেয়ে যাব। তো দেখো এটাই প্রমাণ করতে দিয়েছে, তাহলে কি হয়ে যাবে, প্রমাণিত হয়ে যাবে। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে 7 নম্বর প্রশ্নে বলছে দেখো যে যদি সাইন থিটা ইকুয়াল টু কে সাইন থিটা প্লাস ফাই হয়, তবে দেখাও যে ট্যান থিটা প্লাস ফাই ইকুয়াল টু সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে, এটা প্রমাণ করতে দিয়েছে। তো একটা কন্ডিশন বলে দিয়েছে এখানে, আমি এটা নিয়ে এটা প্রমাণ করছি। তো দেখো, তো বলা আছে এরকম যে সাইন থিটা ইকুয়াল টু বলা আছে কে সাইন থিটা প্লাস ফাই, এটা বলে দিয়েছে। আচ্ছা আমি এরপর করে নিলাম, এরপর এখানে যা আছে তাই রাখলাম সাইন, এটাকে লিখলাম এরকম মনে করো থিটা প্লাস ফাই, তারপরে মাইনাস ফাই করে দিলাম, তাহলে এটা কেটে গিয়ে আবার থিটাই থাকে, তো হয়ে গেল। আচ্ছা এরপরে যা আছে তাই কে সাইন থিটা প্লাস ফাই যা আছে তাই রেখে দিলাম। তো এখান থেকে এটা মনে করো এ ভাবলাম আর এটা বি ভাবলাম, তাহলে সাইন এ মাইনাস বি, তাহলে সাইন এ মাইনাস বি সূত্রে ফেলছি, তাহলে এটা হয়ে যাবে এরকম সাইন এ মানে হচ্ছে থিটা প্লাস ফাই, সাইন এ ইন্টু কস বি মানে হচ্ছে ফাই, সাইন এ কস বি, আচ্ছা তারপরে মাইনাস, এটা মাইনাস আছে, কস এ মানে হচ্ছে থিটা প্লাস ফাই কস এ ইন্টু সাইন বি মানে হচ্ছে ফাই, তাহলে সূত্রে ফেলা হয়ে গেল। এরপরে যেটা আছে সেটা লিখে দিলাম কে সাইন থিটা প্লাস ফাই যা আছে রেখে দিলাম। আচ্ছা এরপরে এটাকে আমি এ পাশে নিয়ে চলে আসছি, তারপরে আচ্ছা নিয়ে চলে আসছি দেখো, তাহলে এটা যা আছে তা রেখে দিলাম, এটা হচ্ছে সাইন থিটা প্লাস ফাই ইন্টু কস ফাই, তারপরে এটাকে নিয়ে চলে আসছি, তাহলে হয়ে যাবে মাইনাস কে সাইন থিটা প্লাস ফাই, হলো, ইকুয়াল টু এটাকে ওই পাশে নিয়ে চলে যাচ্ছি, মানে এই পার্টটাকে, তাহলে এটা হয়ে যাবে কস থিটা প্লাস ফাই ইন্টু
সাইন ফাই, এটা হবে। আচ্ছা, এই দুটো থেকে আমি সাইন থিটা প্লাস ফাই কমন নিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে সাইন থিটা প্লাস ফাই কমন নিলাম। তো যদি কমন নিই তাহলে কি পড়ে থাকছে কস ফাই মাইনাস কে, তাহলে হচ্ছে কস ফাই মাইনাস কে, এটা পড়ে থাকলো। আচ্ছা, ইকুয়াল টু এটা যা আছে তাই কস থিটা প্লাস ফাই যা আছে তাই ইন্টু সাইন ফাই যা আছে তাই বসে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার এই পার্টটাকে কোনাকুনি নিচে নিয়ে চলে যাচ্ছি, আর এই পার্টটাকে কোনাকুনি ওই নিচে নিয়ে চলে যাচ্ছি, তাহলে হয়ে যাবে এখানে হয়ে যাবে সাইন থিটা প্লাস ফাই বাই হয়ে যাবে কস থিটা প্লাস ফাই, এটা হয়ে যাবে ইকুয়াল টু এটা নিচে নিয়ে চলে গেছি, আর উপরে এখানে আছে সাইন ফাই, মানে এইটাকে নিচে নিয়ে চলে এসেছি, মানে কস থিটা প্লাস ফাইকে নিচে নিয়ে চলে এসেছি, সাইন ফাই তো থেকেই গেছে, তাহলে সাইন ফাইটা হবে বাই যেটা আছে মানে হচ্ছে কস ফাই মাইনাস কে, এটা হয়ে গেল। আচ্ছা দেখো, সাইন এটা আর এটা সেম, তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে কি ট্যান থিটা, তো থিটার জায়গাতে তো থিটা নেই, এটা আছে, তাহলে এখান থেকে লিখবো ট্যান থিটা প্লাস ফাই, এটা হয়ে গেল ইকুয়াল টু যা আছে তাই সাইন ফাই বাই হয়ে যাবে কস ফাই মাইনাস কে। তো যেটা বেরোলো সেটাই দেখো এখানে প্রমাণ করতে দিয়েছে, তাহলে বলবো যে প্রমাণিত। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে 8 নম্বর প্রশ্নে বলছে দেখো যে যদি কট আলফা মাইনাস বিটা বাই কট আলফা প্লাস কস স্কয়ার গামা বাই কস স্কয়ার আলফা ইকুয়াল টু 1 হয়, তবে দেখাও যে ট্যান স্কয়ার গামা প্লাস ট্যান আলফা ইন্টু কট বিটা ইকুয়াল টু 0, এটা বলেছে, এটা প্রমাণ করতে দিয়েছে। তো একটা কন্ডিশন বলে দিয়েছে, সেটা হচ্ছে এটা, আমি এটাকে ইউজ করে প্রমাণটা করছি। দেখো, তো আমি এটা লিখছি না, এটা থেকে ক্যালকুলেশনটা শুরু করছি, তোমরা প্রথমে এটা লিখবে তারপর ক্যালকুলেশনটা করবে, মানে আমি যেটা করছি সেটা করবে। তো আমি করছি যে এটা থেকে এই এটাকে বাম পাশে রেখে দিচ্ছি আর এটাকে ডান পাশে নিয়ে চলে যাচ্ছি, তাহলে কি হবে এটা, তাহলে হয়ে যাবে কস স্কয়ার গামা যা ছিল তাই বাই হচ্ছে কস স্কয়ার আলফা যেটা ছিল লিখে দিলাম ইকুয়াল টু 1 মাইনাস, মানে এই পাশটা এটাকে ওই পাশে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। তো এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি, আবার এটাকে কস সাইন কসে ভেঙে নিচ্ছি, তাহলে উপরে কি আছে কট আলফা মাইনাস বিটা, তো কট মানে হচ্ছে কস বাই সাইন, তার জন্য এটা উপরেরটা হয়ে যাবে কস আলফা মাইনাস বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা, এটা হয়ে যাবে, মানে কট মানে হচ্ছে কস বাই সাইন, যার কারণে, আর নিচে আছে কট আলফা, এটাকেও ট্রান্সফার করছি, তাহলে কট আলফা মানে হচ্ছে কস আলফা বাই সাইন আলফা, আর এটা যেহেতু নিচে রয়েছে সেহেতু সাইন আলফাটা উপরে উঠে যাবে সাইন আলফা, আর নিচে কস আলফাটা রয়ে যাবে, আমি সাইন কসে ভেঙে নিলাম, তো এটা যেহেতু নিচে রয়েছে সেহেতু উল্টে গেল, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই দুটোকে একসঙ্গে জুড়ে নিচ্ছি, তাহলে এখানে যা ছিল তাই রেখে দিলাম কস স্কয়ার গামা বাই কস স্কয়ার আলফা যা ছিল রেখে দিলাম, এটাকে একসঙ্গে জুড়ে নিচ্ছি, তাহলে কি হচ্ছে সাইন আলফা মাইনাস বিটা ইন্টু কস আলফা যা ছিল রেখে দিলাম, এটা পুরোটা এখানে বসবে, তাহলে হচ্ছে সাইন আলফা মাইনাস বিটা ইন্টু কস আলফা লিখলাম, তারপরে মাইনাস, তারপরে এটা পুরোটা হবে, তাহলে হচ্ছে কস আলফা মাইনাস বিটা ইন্টু সাইন আলফা যা আছে তাই বসে গেল, ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে কস স্কয়ার আলফা আছে আর এখানে কস আলফা আছে, তো এটা কেটে যাবে আর এটার স্কোয়ারটা বাদ চলে যাবে, তো স্কোয়ারটা আমি মিশিয়ে দিলাম, মানে কেটে দিলাম আর কি, তো এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো, এরপরে এখানে কস স্কয়ার গামা যেটা আছে সেটা লিখলাম, আর এটাকে কোনাকুনি নিয়ে চলে যাব, তো কোনাকুনি নিয়ে যাবো তার আগে দেখো এখানে এটা যদি এ ভাবো আর এটা যদি বি ভাবো, তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তার মানে সাইন এ মাইনাস বি সূত্র, তাহলে এটা হচ্ছে সাইন এ মাইনাস বি এর সূত্র, তাহলে প্রথমে লিখে দিচ্ছি সাইন এ মানে হচ্ছে মাইনাস বি, আলফা মাইনাস বিটাটা, তো এ মানে হচ্ছে আলফা মাইনাস বিটা মাইনাস বি মানে হচ্ছে আলফা, তাহলে এ মাইনাস বি সূত্র হয়ে গেল। আচ্ছা, ইন্টু এই কস আলফাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি কোনাকুনি গুণ করে, তো এখানে কস আলফাটা চলে যাবে গেল বাই এখানে যেটা আছে সাইন আলফা মাইনাস বিটা যেটা আছে রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এটা এখানে আলফা কেটে যাবে মাইনাস বিটা, এবার মাইনাস বিটা এখানে যেহেতু সাইন রয়েছে, তো তোমরা এটা জানো যে সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু হয়ে যায় মাইনাস সাইন থিটা, তো যার কারণে এখান থেকে মাইনাস বিটা সাইন অফ মাইনাস বিটা, তো মাইনাসটা বাইরে বের হয়ে যাবে। তো দেখো, তো তার সঙ্গে কি করছি, এই পুরো সিস্টেমটাকে উল্টে দিচ্ছি, তাহলে এটাকে উল্টে দিলে কি হয়ে যাবে, এটাকে উল্টে দিলে হয়ে যাবে কস স্কয়ার গামাটা হয়ে যাবে সেক স্কয়ার গামা, মানে কসের উল্টো সেক হয়, যার কারণে উল্টে দিলে এটা হয়ে যাবে, আর এটাকে যদি উল্টে দাও তাহলে এটা উপরে চলে যাবে, তাহলে হচ্ছে
সাইন আলফা মাইনাস বিটাটা উপরে চলে যাবে, আর নিচে হয়ে যাবে এটা, একটা তো মাইনাস চলে এসছে, মাইনাসটা সামনে দিয়ে দিলাম, এরপরে এটা মানে হচ্ছে সাইন বিটা ইন্টু কস আলফা যা আছে তাই হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এরপরে এটাকে আমি এটার পরিবর্তে লিখতে পারি 1 প্লাস ট্যান স্কয়ার গামা, এটা লিখতে পারি 1 প্লাস ট্যান স্কয়ার গামা লিখতে পারি, ইকুয়াল টু উপরেরটাকে আমি সূত্রে ভেঙে দিচ্ছি। তো সূত্রে ভেঙে দিলে কি হবে, মাইনাস, এরপর সূত্র যদি ভেঙে দিই তাহলে হচ্ছে এটা সাইন আলফা ইন্টু কস বিটা, তারপরে মাইনাস কস আলফা ইন্টু সাইন বিটা, এটা হলো বাই যেটা আছে সাইন বিটা ইন্টু কস আলফা, এটা আছে। আচ্ছা এরপরে দেখো, এরপরে এখানে যেটা আছে সেটাই রেখে দিচ্ছি, এটা হচ্ছে 1 প্লাস ট্যান স্কয়ার গামা, সরি এটা গামা, এটা ট্যান স্কয়ার গামা ইকুয়াল টু এই মাইনাস, এই দুটোকে আলাদা আলাদা করে নিচ্ছি, তবে এখানে মাইনাস আছে, সে মাইনাসটাও গুণ হয়ে যাবে। তাহলে এটা বাই এটা যদি করো তাহলে কি কি কাটছে, এটা বাই এটা করলে হয়ে যাচ্ছে সাইন আলফা বাই কস আলফা মানে ট্যান আলফা, আর কস বিটা বাই সাইন বিটা মানে ট্যান আলফা কট বিটা হয়ে যাচ্ছে, তবে মাইনাস আছে মাইনাস দিব, মাইনাস হয়ে যাচ্ছে ট্যান আলফা ইন্টু কট বিটা, এটা হচ্ছে। এরপরে এই মাইনাসের সঙ্গে এটা গুণ হবে, মানে আলাদা আলাদা করবো, তার সঙ্গে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে গেল। এরপরে এটা বাই এটা, তখন কস আলফা কেটে যাবে, ট্যান বিটা কেটে যাবে, মানে 1 হয়ে যাবে, তাহলে 1 হয়ে গেল। এরপরে দেখো এই 1 আর এই পাশের 1 কেটে গেল, তাহলে কি পড়ে রইলো, তাহলে পড়ে রইলো ট্যান স্কয়ার গামা, এটাকে এই পাশে নিয়ে চলে আসছি, তাহলে প্লাস ট্যান আলফা ইন্টু কট বিটা ইকুয়াল টু 0। তো যেটা পেলাম সেটা এখানে প্রমাণ করতে দিয়েছে, তাহলে ইকুয়াল টু RHS, সরি ইকুয়াল টু RHS না, এটা প্রমাণিত হয়ে যাবে, তাহলে প্রমাণিত। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে 9 নাম্বার প্রশ্নে বলছো দেখো যে যদি ট্যান থিটা ইকুয়াল টু এক্স সাইন আলফা প্লাস ওয়াই সাইন বিটা বাই এক্স কস আলফা প্লাস ওয়াই কস বিটা হয়, তবে প্রমাণ করো এক্স সাইন থিটা মাইনাস আলফা প্লাস ওয়াই সাইন থিটা মাইনাস বিটা ইকুয়াল টু 0। মানে এটা প্রমাণ করতে দিয়েছে, এই কন্ডিশনটা বলে দিয়েছে। তো এই যে কন্ডিশনটা বলে দিয়েছে এটা আমি লিখে নিচ্ছি প্রথমে, মনে করো তো বলা আছে ট্যান থিটা ইকুয়াল টু বলা আছে এক্স সাইন আলফা প্লাস ওয়াই সাইন বিটা বাই এক্স কস আলফা প্লাস ওয়াই কস বিটা, এটা বলা ছিল, লিখে নিলাম। আচ্ছা এরপর এটাকে সাইন কষে ভেঙে নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু যা আছে তাই রেখে দিচ্ছি এক্স সাইন আলফা প্লাস ওয়াই সাইন বিটা বাই এক্স কস আলফা প্লাস ওয়াই কস বিটা, যা আছে তা রেখে দিলাম। আচ্ছা এরপরে কোনাকুনি গুণ করে নিচ্ছি আমি, তো কোনাকুনি গুণ করার সময় এটা দিয়ে প্রথমে গুণ করছি, তাহলে কি হচ্ছে এক্স, এটা প্রথমে রাখছি, তাহলে এক্স সাইন থিটা ইন্টু কস আলফা প্লাস এরপরে এটা গুণ, তার মানে হচ্ছে ওয়াই তারপর হচ্ছে সাইন থিটাটাই প্রথমে রাখছি, সাইন থিটা ইন্টু কস বিটা হয়ে গেল। আচ্ছা ইকুয়াল টু এরপরে এটা গুণ করছি, তাহলে এক্স কস থিটা ইন্টু এটা মানে সাইন আলফা প্লাস এরপর এটা গুণ, তার মানে হচ্ছে ওয়াই কস থিটা তারপরে ইন্টু সাইন বিটা ইন্টু সাইন বিটা, তো গুণ করা হয়ে গেল। আচ্ছা এরপরে দেখো, এরপরে আমি এখানে যেগুলো রয়েছে সেগুলোকে সবগুলোকে বাম পাশে নিয়ে চলে আসছি। তো প্রথমে এটা এ পাশে নিয়ে চলে আসছি, দিয়ে এখানে এক্স আছে, এটা তো এক্স আছে, এক্সটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এক্স কমন নিয়ে নিলাম, বাকিটা আছে সাইন থিটা ইন্টু কস আলফা, তারপরে এটা এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে, যার জন্য মাইনাস হলো, তারপরে এক্স তো কমন নিয়ে নিয়েছি এক্স, তার মানে কস থিটা ইন্টু সাইন আলফা, এটা হয়ে গেল। আচ্ছা এরপরে প্লাস এরপরে এটা আর এইটাকে এই পাশে নিয়ে চলে আসছি, দিয়ে ওয়াই কমন নিয়ে নিচ্ছি, তাহলে ওয়াই যদি কমন নিই তাহলে এখানে থাকছে সাইন থিটা ইন্টু কস বিটা এটা, আর যদি এটা এই পাশে নিয়ে চলে আসি তাহলে এটা হয়ে যাবে মাইনাস হয়ে যাবে কস থিটা ইন্টু সাইন বিটা, এটা হয়ে গেল ইকুয়াল টু 0 হয়ে গেল, মানে সব কটাকে পাশে নিয়ে চলে এসেছি যার কারণে 0 হয়ে গেল। আচ্ছা এরপরে দেখো
এরপরে এক্স রাখলাম। এটা দেখো সাইন থিটা কস আলফা মাইনাস কস থিটা সাইন আলফা, মানে সাইন এ মাইনাস বি এর সূত্র, যেখানে এ মানে থিটা আর বি মানে আলফা, তাহলে এখান থেকে লিখতে পারি সাইন এ, এ মানে থিটা মাইনাস বি মানে আলফা, তাহলে সাইন এ মাইনাস বি মানে সাইন থিটা মাইনাস আলফা হয়ে গেল, প্লাস এরপরে এখানে ওয়াই, এরপর একই রকমভাবে এটাও তাই, তাহলে এটা হয়ে যাবে সাইন থিটা মাইনাস বিটা হয়ে যাবে এটা। এরপরে ইকুয়াল টু যেটা ছিল 0 করে দিলাম। তো দেখো এখানে যেটা পেলাম সেটাই কিন্তু এখানে প্রমাণ করতে দিয়েছে, তো প্রমাণিত হয়ে গেল, তো লিখে দিলাম প্রমাণিত। আচ্ছা নেক্সট, আচ্ছা দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের 10-এর 1 নম্বর প্রশ্নে বলছো দেখো যে এক্স এর সকল বাস্তব মানের জন্য দেখাও যে সি মাইনাস রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার লেস ইকুয়াল টু এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি লেস ইকুয়াল টু সি প্লাস রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা প্রমাণ করতে দিয়েছে। তো দেখো, তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই লেস ইকুয়াল টু আর এই লেস ইকুয়াল টুর মিডিলে যেটা আছে সেটা লিখে নিচ্ছে। তো এখানে আছে এ cos x প্লাস বি সাইন এক্স প্লাস সি, এটা ছিল, এটা লিখে নিলাম, ঠিক আছে। আচ্ছা এরপরে এইটার আছে যেটা, সেখানে দেখো এই সি বাদ দিয়ে বাকিটা এ cos x প্লাস বি সাইন এক্স, এই দুটোকে, এই দুটো এখানে আছে cos x আর সাইন এক্স, এই দুটোকে আমি একটা বানানোর চেষ্টা করব, হয় cos দিয়ে এখানে যে কোনো কোণ বা এখানে সাইন দিয়ে যে কোনো কোণ বানানোর চেষ্টা করব, ঠিক আছে। তো সেই জন্য কি করব, সেই জন্য যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে cos x এর সহগ হচ্ছে a, sin x এর সহগ হচ্ছে b, তো আমি এই a cos x আর b sin x মানে এই দুটো থেকে আমি কিছু কমন নিব, কিছু কমন নিব। তো সেটা কি কমন নিব, তো কমনটা নিব এভাবে ঠিক করে নিব, সেটা হচ্ছে প্রথমে রুট ওভার দেব, তারপরে এখানে cos x আছে, cos x এর সহগ যেটা তার স্কয়ার মানে হলো a আছে তার স্কয়ার, তারপরে যোগ দিব, তারপরে সাইন এক্স এর সহগ যেটা তার স্কয়ার মানে এখানে বি আছে তার মানে হচ্ছে বি স্কয়ার। তো এইটাকে আমি এই প্রথম দুটো থেকে কমন নিব, তো কমন নিচ্ছি, তো নিয়ে নিলাম কমন, মনে করো এ স্কয়ার প্লাস বি স্কয়ার কমন নিয়ে নিলাম, তো ব্র্যাকেট, তো এখানে তো ছিল না এটা রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার তো ছিল না, যেহেতু কমন নিয়েছি সেহেতু এখানে যেটা আছে সেটা প্রথমে লিখব এ বাই, এটা যেহেতু ছিল না তবুও কমন নিয়েছি যার কারণে নিচে লিখে দিব এ স্কয়ার প্লাস বি স্কয়ার করে দিলাম, যেহেতু ছিল না সেহেতু নিচে এরকম ভাবে করে দিলাম, এখানে যেটা আছে সেটা বসালাম আর কমন নেওয়ার কারণে নিচে এটা বসিয়ে দিলাম। আর কমনটা কি নিতে হবে সেটা কি করে বুঝলাম না, cos x এর সহগ যেটা তার স্কয়ার রুটের ভেতরে প্লাস sin x এর সহগের স্কয়ার, ঠিক আছে। আমাকে cos x sin x এর কে দিয়ে আমাকে হয় cos দিয়ে যে কোনো একটা কোণ বা sin দিয়ে যে কোনো একটা কোণ বানাতে হবে, তো এটা করে দিলাম। তারপরে cos x যা আছে তাই, মানে এটা কি করছি কমন নিচ্ছি, রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার কমন নিলাম, তারপরে প্লাস যা ছিল তাই। আচ্ছা এরপরে এখান থেকেও তো আমি এটা কমন নিয়েছি কিন্তু এখানে নেই, যার কারণে এখান থেকেও হয়ে যাবে বি বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু সাইন এক্স যা আছে তাই বসিয়ে দিলাম, বসানো হয়ে গেল। তারপরে প্লাস সি বাইরে ছিল, বাইরে করে নিলাম, ঠিক আছে। আচ্ছা এরপরে এখানে রুট ওভার এটা যা আছে তা রেখে দিলাম, এ স্কয়ার প্লাস বি স্কয়ার যা ছিল তাই রেখে দিলাম। এখানে যেটা রয়েছে সেটাকে আমি মনে করো সাইন আলফা ধরে নিলাম, এটা কি করলাম সাইন আলফা ধরে নিলাম, তার জন্য এটার পরিবর্তে লিখে দিলাম সাইন আলফা, লিখে দিলাম ইন্টু cos x যা ছিল তাই বসিয়ে দিলাম। এটা সাইন আলফা ধরেছি বলে এটা হয়ে যাবে cos আলফা, তোমরা বের করে দেখবে, তো এটা হয়ে যাবে cos আলফা, বের করার দরকার নেই, এখানে যে এভাবে যদি করো মানে রুট ওভার এ স্কয়ার এটা স্কয়ার প্লাস বি স্কয়ার যদি করো সেটা যদি কমন নাও তাহলে এইভাবে নিলে, এখানে যদি সাইন আলফা ধরো তাহলে এটা cos আলফা হয়ে যাবে, তো লিখছি, তারপরে এটাকে cos আলফা করে দিলাম ইন্টু সাইন এক্স যা আছে তাই বসিয়ে দিলাম, ঠিক আছে, প্লাস সি যা ছিল তাই বসিয়ে দিলাম। তো এখানে সেটা লিখে দিতে হবে যে কোনটাকে ধরেছো, তাহলে হচ্ছে লেট কিকে ধরেছি যে এ বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে হচ্ছে এ বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা ইকুয়াল টু ধরেছি সাইন আলফা, তো লিখে দিলাম। তাহলে অতএব cos আলফা মানে হয়ে গেল বি বাই রুট ওভার এ স্কয়ার বাই বি স্কয়ার, মানে বি বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা মানে cos আলফা হয়ে গেল, তাই বসিয়ে দিলাম। আচ্ছা এরপরে এখানে যেটা আছে সেটাই বসিয়ে দিলাম, এ স্কয়ার প্লাস বি স্কয়ার বসিয়ে দিলাম ইন্টু দেখো ভেতরে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, মানে সাইন এ প্লাস বি সূত্র হয়ে গেছে, তাহলে এখানে লিখে দিলাম সাইন, এবার এ প্লাস বি হয়ে গেছে, তো
আমি প্রথমে এক্সটাকে লিখছি মনে করো, তাহলে এক্স প্লাস আলফা মানে এ প্লাস বি সূত্র হয়ে গেছে তাই বসে দিলাম, প্লাস সি যা ছিল তাই লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা এতদূর পর্যন্ত বোঝা গেছে। আচ্ছা এরপরে দেখো এখানে একটা বানিয়ে ফেলেছি, আমি বলছিলাম এখানে কস সাইন এর দুজনের মধ্যে একটা বানাতে হবে, তো বানিয়ে ফেলেছি, কোন যাই হোক না কেন একটা বানিয়ে ফেলেছি। ঠিক আছে, আচ্ছা এরপর লিখবো যে এখন লিখলাম, এখন তোমরা এটা জানো যে সাইন থিটা লিখলাম, এখানে এখানে যে কোনো কোণ হতে পারে, সাইন যে কোনো কোণ এটার মান -1 লেস ইকুয়াল টু সাইন যে কোনো কোণ লেস ইকুয়াল টু 1 হয়। মানে সাইন তারপর এখানে যে কোনো কোণ হতে পারে, থিটা হতে পারে, এক্স প্লাস আলফা হতে পারে, যা খুশি হতে পারে, সেটার মান হতে পারে -1 থেকে 1 এর মধ্যে। তাহলে এখানেও লিখতে পারি যে সাইন এখানে যে কোণটা আছে এক্স প্লাস আলফা এখানে যা আছে তাই বসাতে হবে, এটার মান তাহলে হবে -1 থেকে 1 এর মধ্যে। এটা তোমরা আগে থেকে জানো, সাইন যে কোনো কোণ বসাতে পারো এখানে, সেটা -1 থেকে 1 এর মধ্যে হবে, তো করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এটা মিশিয়ে দিচ্ছি। আচ্ছা এরপরে দেখো, এরপরে এখানে এই যে লেস ইকুয়াল টু এর মিডিলে আমাকে এই পুরোটা নিয়ে আসার চেষ্টা করতে হবে, এই পুরোটা নিয়ে আসার চেষ্টা করব। তো প্রথমে গুণ হয়ে যেটা আছে সেটা নিয়ে আসছি, গুণ কি হয়ে আছে, √ ওভার a স্কয়ার প্লাস b স্কয়ারটা গুণ আছে, তো √ ওভার a স্কয়ার প্লাস b স্কয়ারটা গুণ করে নিয়ে আসার জন্য সব পক্ষ মানে এই পক্ষ আর এই পক্ষ সব পক্ষকে √ ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার দ্বারা গুণ করছি। তাহলে এই পক্ষকে যদি √ ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার দ্বারা গুণ করো তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাস হবে, মাইনাস ছিল মাইনাস হবে, আর 1 কে এটা দ্বারা গুণ করলে a স্কয়ার প্লাস b স্কয়ার হবে, হয়ে গেল। তারপরে লেস ইকুয়াল টু যা ছিল তাই, এখানেও √ ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার গুণ করছি, তাহলে √ ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার গুণ করে দিলাম, ইনটু যা ছিল তাই বসিয়ে দিতে হবে, সাইন এক্স প্লাস আলফা বসিয়ে দিলাম। আচ্ছা এরপরে লেস ইকুয়াল টু যা ছিল বসালাম, এবার এই পক্ষের সঙ্গেও √ ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার গুণ করেছি, তাহলে এখানে হয়ে যাবে √ ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, হয়ে গেল। আচ্ছা তাহলে এটা ইনটু এটা হলো, এবার প্লাস সি আছে, তো সব পক্ষে প্লাস সি অ্যাড করতে হবে, তো এ পক্ষে সি অ্যাড করলে সিটা প্রথমে লিখছি মনে করো, তাহলে সি মাইনাস এটা হয়ে যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হয়ে গেল। তারপরে লেস ইকুয়াল টু তারপরে যা আছে তাই প্রথমে লিখছি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু সাইন এক্স প্লাস আলফা যা ছিল লিখলাম, তারপরে প্লাস সি সব পক্ষে অ্যাড করছি, তাহলে মিডিলেও অ্যাড করতে হবে তো করে দিলাম। তারপরে লেস ইকুয়াল টু এখানে প্রথমে সিটা লিখছি, তাহলে সি প্লাস √ ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার করে দিলাম। ঠিক আছে, তো দেখো এখানে যেটা ছিল পুরোটা সেখানে মিডিলে পুরোটাই চলে এসছে। ঠিক আছে, আচ্ছা এইটা কোথা থেকে আসলো, এইটা আসলো এখান থেকে, মানে এইটা থেকে এইটা এসছে আর এইটাকে মিডিলে নিয়ে এসেছি, মানে এটা থেকে ক্যালকুলেশন করে এটা এসছে, তাহলে এটার পরিবর্তে আমি এটা বসিয়ে দিতে পারি, তো মিডিলে বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে গেল সি মাইনাস √ ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার যা ছিল তাই রেখে দিলাম। তারপরে লেস ইকুয়াল টু এটার পরিবর্তে এটা বসাচ্ছি, তাহলে হচ্ছে a cos x প্লাস b sin x প্লাস c, এটা ছিল লিখে দিলাম। তারপরে লেস ইকুয়াল টু যা আছে রেখে দিলাম, c প্লাস √ ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার যা ছিল রেখে দিলাম। ঠিক আছে, আচ্ছা দেখো লাস্টে যেটা পেলাম সেটাই কিন্তু এখানে প্রমাণ করতে দিয়েছে, সেটাই চলে এসছে, তাহলে কি বলে দিব, প্রমাণিত। বোঝা গেছে? আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে 10-এর 2 নম্বর প্রশ্ন বলছে যে cos থিটা মাইনাস সাইন থিটাকে আর cos থিটা প্লাস আলফা আকারে এবং √3 সাইন থিটা প্লাস cos থিটাকে আর সাইন থিটা প্লাস বিটা আকারে প্রকাশ করো তাই বলেছে। তো প্রথমে এটা দিয়েছে, এটাকে এই রকম আকারে প্রকাশ করতে দিয়েছে, তো দেখো, তো প্রথমে যেটা আছে সেটা তুলে নিচ্ছি, সেটা হচ্ছে cos থিটা মাইনাস সাইন থিটা, এটা আছে, এটাকে প্রকাশ করতে দিয়েছে এই রকম আকারে। ঠিক আছে, তো আগের অঙ্কের মতোই এখান থেকে আমি কিছু কমন নিয়ে নিব, তো কমনটা নিব একই রকমভাবে ভেবে, সেটা হচ্ছে √ ওভার দিব প্রথমে, তারপর কসের এখানে সহগ আছে কিছু নেই মানে 1, তার মানে হচ্ছে 1 এর স্কয়ার, তারপরে যোগ দিব, তারপরে সাইনের সহগ কিছু নেই মানে 1 আছে, সাইন থিটার সহগ, তাহলে এটা আরও স্কয়ার করে দেবো, মানে 1 এর স্কয়ার কিছু নেই মানে 1, তাহলে এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে √2, তাহলে আমি √2 কমন নিব, মানে এইভাবে ঠিক করে নেব জাস্ট কি কমন নিব। ঠিক আছে, তাহলে √2 কমন নিব, তাহলে √2 কমন নিয়ে নিচ্ছি, তো √2 কমন নিয়ে নিলাম। ঠিক আছে, তো এখানে তো √2 ছিল না, যার কারণে এটা হয়ে যাবে 1/√2 ইন্টু cos থিটা যা আছে তাই, মাইনাস এখানেও √2 ছিল না, তাহলে এটাও হয়ে যাবে 1/√2, তারপর এখানে সাইন থিটা যা আছে তাই লিখে দিলাম। ঠিক আছে,
কীভাবে কমনটা কী নিতে হবে সেটা বের করতে বের করতে হবে এইভাবে, ঠিক আছে। আচ্ছা, করা হয়ে গেল। আচ্ছা, এরপরে √2 যা আছে তাই রেখে দিলাম ব্র্যাকেট। এখানে এটাকে বলেছে কস এটার, তার মানে আমাকে এটাকে কস এ প্লাস বি সূত্র আকারে সাজাতে হবে, ঠিক আছে। কস এ প্লাস বি সূত্র আকারে সাজাতে হবে, ঠিক আছে। তো কস এ প্লাস বি মানে হচ্ছে, তোমরা জানোই এটা, কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি, এটা জানো। তো এইভাবে সাজাচ্ছি। তাহলে এখানে কস কতর মান 1/√2, তো কস π/4 এর মান, তাহলে কস π/4 বসিয়ে দিলাম, মানে কস π/4 এর মান 1/√2, সেই কারণে বসিয়ে দিলাম, ইন্টু কস থিটা যা আছে তা রেখে দিলাম, মাইনাস এখানে সাইন আছে, তো সাইন কতর মান 1/√2, তো সাইন π/4 এর মান 1/√2, তো সাইন π/4 বসিয়ে দিলাম, ইন্টু সাইন থিটা যা ছিল তাই রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে √2 যা আছে তাই বসালাম। এটা দেখো কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, মানে এটা তাহলে কস এ প্লাস বি সূত্র, তাহলে এখান থেকে লিখে দিলাম কস এ প্লাস বি, এ মানে থিটা প্রথমে লিখলাম, প্লাস বি মানে হচ্ছে π/4 করে দিলাম। তো দেখো যেটা পেলাম সেটা দেখো এইরকম আকারে তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো কমপ্লিট হয়ে গেল তৈরি করা। তাহলে বলবো যেখানে, মানে বলবো যে এটাকে আর কস থিটা প্লাস আলফা আকারে প্রকাশ করলাম। তারপরে যেখানে এখানে আর এর জায়গায় কি আছে, আর এর জায়গায় আছে √2, তার মানে হচ্ছে আর মানে হচ্ছে √2, আর আলফা, এখানে আলফা মানে আলফা জায়গায় আছে π/4, তার মানে আলফা ইকুয়াল টু হচ্ছে π/4। তাহলে কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এরপরে আরেকটা আছে দেখো, এবার এটাকে বলছে এই রকম ভাবে তৈরি করতে, তো এটা একটু দ্রুত করছি। তাহলে আবার এটা আছে √3 সাইন থিটা প্লাস কস থিটা, এটা ছিল। তো এটা কি কমন নিব, কীভাবে বুঝবো, একই রকমভাবে এখানে সাইনের সহগটা, মানে প্রথমে যেটা থাকবে তার সহগ, মানে এটা সহগ স্কয়ার, মানে এখানে √3 স্কয়ার করলে 3 হবে, প্লাস এটা স্কয়ার করলে হবে 1 স্কয়ার মানে 1 হবে, তার মানে এটা হচ্ছে √4, তার মানে 2, তাহলে 2 কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখান থেকে কমন নিয়ে নেব 2, তো এখানে হয়ে যাবে √3/2 ইন্টু সাইন থিটা প্লাস এটা হয়ে যাবে 1/2, মানে 1 আছে π2, নিচে সবার 2 হবে, তাহলে ইন্টু কস থিটা করে দিলাম। আচ্ছা, এটা আমি মিশিয়ে দিচ্ছি, এটা বোঝানোর জন্য বলেছিলাম, এটাও তাহলে হয়ে গেল। তাহলে এটা করে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে 2 যা আছে তাই, এটা আমাকে বানাতে হবে সাইনে বানাতে হবে, তার মানে এটা সাইন তো আছে, এটা কস কতর মান জানতে হবে, তাহলে এটা হচ্ছে কস কতর মান √3/2, তো কস 30 মান হচ্ছে √3/2, তার মানে হচ্ছে π/6 বসে দিলাম, ইন্টু সাইন থিটা প্লাস এটা সাইন বানাতে হবে, মানে এইরকম সূত্র বানাতে হলে, তাহলে এটা হচ্ছে সাইন π/6 ইন্টু কস থিটা করে দিলাম। আচ্ছা, তাহলে ইকুয়াল টু এখানে 2 ছিল লিখলাম, আর এটা হচ্ছে কসে, মানে এটাকে আগে ভাবো সাইনে কস বি প্লাস কসে সাইন বি, তাহলে সাইন এ প্লাস বি, তার মানে হচ্ছে এটা সাইন এ প্লাস বি, এ মানে হচ্ছে প্রথমে থিটা ধরে নাও, থিটা প্লাস π/6 করা হয়ে গেল। তো দেখো এটা এরকম তৈরি হয়ে গেছে। তাহলে বলবো এটাকে আর সাইন কি আছে, থিটা প্লাস বিটা আকারে প্রকাশ করলাম, ঠিক আছে। আচ্ছা, এটা প্রকাশ করলাম, তারপরে কি হবে, থিটা মানে কি হবে, তাহলে সরি থিটা না, এখানে হচ্ছে আর মানে কি হবে, আর মানে হচ্ছে 2, তাহলে যেখানে আর সমান সমান হচ্ছে 2, আর থিটা সরি বিটার জায়গাতে আছে π/6, তাহলে তার মানে হচ্ছে বিটা ইকুয়াল টু হয়ে গেল π/6। তো আনসার কমপ্লিট। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এরপরে 10-এর 3 নাম্বার প্রশ্নে বলছে দেখো যে 5 cos থিটা প্লাস 12 সাইন থিটা প্লাস 12 রাশির বৃহত্তম ও ক্ষুদ্রতম মান নির্ণয় করো বলেছে। তো আমি এটাও একই রকম, তো আমি করে নিচ্ছি। দেখো, তো এখানে যেটা বলা আছে সেটা প্রথমে লিখে নিলাম, 5 cos থিটা প্লাস 12 সাইন থিটা প্লাস 12 প্রথমে লিখে নিলাম। আচ্ছা, এই দুটো থেকে একই রকমভাবে কমন নিয়ে নিচ্ছি। তো কমন কী নিব, একই রকমভাবে 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার।
তো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে হচ্ছে 25 মানে 169 হবে, তো 13 হবে, ঠিক আছে, 13 কমন হবে। তো প্রথমে আমি 13টা কমন নিয়ে নিলাম, তাহলে এটা হয়ে যাবে 5/13 একই রকমভাবে ইন্টু কস থিটা যা আছে তাই, এটা 13 ইন্টু কস থিটা, প্লাস এটা হয়ে যাবে 12/13 ইন্টু সাইন থিটা যা আছে তাই, এই দুটো থেকে কমন নিয়েছি তো কমন নিয়ে নিলাম। এরপরে প্লাস 12টা যা আছে তাই রেখে দিলাম, এটা মিশিয়ে দিচ্ছি। আমি জাস্ট এটা কি কমন নিতে হবে মানে কিভাবে কোনটা কমন নিব সেটা কীভাবে বার করবো সেটা দেখিয়েছি। তো এটা হয়ে গেল। তো এখান থেকে বলতে পারি 13, তারপরে এটা মানে ধরে নিলাম মনে করো সাইন আলফা ধরে নিলাম, এটা সাইন আলফা যদি ধরে নিই তাহলে এটা বসিয়ে দিলাম যে এটা মানে হচ্ছে সাইন আলফা ইন্টু কস থিটা যা আছে তাই, প্লাস তো এটা যদি সাইন আলফা ধরি তো এটা কস আলফা হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে কস আলফা ইন্টু সাইন থিটা প্লাস 12। কেন এটা কস আলফা হবে মানে আমি এটা লিখে দিচ্ছি, তারপরে দেখো যে লেট সাইন আলফা ইকুয়াল টু ধরেছি 5/13, তো অতএব কস আলফা ইকুয়াল টু, কস আলফা মানে হচ্ছে √1 - সাইন স্কয়ার আলফা, তো এটা বসালে দেখবে ক্যালকুলেশন করে 12/13 আসছে, তো করে দিলাম এটা। তো এরকম হয়ে গেল। আচ্ছা এরপরে 13 বাইরে যা ছিল তাই রেখে দিলাম। এটা সাইন, এটা হচ্ছে যদি এটা ভাবো তাহলে হচ্ছে সাইনে কস বি প্লাস কসের সাইন বি, মানে এখান থেকে হয়ে যাবে সাইন, এটা যদি আগে নিই তাহলে হচ্ছে সাইন থিটা প্লাস আলফা, এটা হয়ে গেল। এরপরে 12 যা ছিল তাই রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা এরপরে একই রকমভাবে যে এখন এটার মান হয় -1, একটু ভালো করে লিখছি, এটা হচ্ছে -1 লেস ইকুয়াল টু সাইন থিটা প্লাস আলফা লেস ইকুয়াল টু 1, একই রকম। তো এখানে 13 গুণ আছে, তো 13টা প্রথমে গুণ করে নিচ্ছি, তাহলে এখানে হয়ে যাবে -13, তারপর লেস ইকুয়াল টু এটা হয়ে যাবে 13 সাইন থিটা প্লাস আলফা লেস ইকুয়াল টু এখানেও 13 হবে, তো বসিয়ে দিলাম। এরপরে প্লাস 12 আছে, তো প্লাস 12 এ পাশে করতে হবে, সব পাশে করতে হবে একই রকমভাবে, তাহলে এটা প্লাস 12, তাহলে হচ্ছে -13 প্লাস 12, এ পাশে অ্যাড করলাম 12, এখানেও অ্যাড করব 13 সাইন থিটা প্লাস আলফা প্লাস 12, এখানেও অ্যাড করে দিলাম, প্লাস এখানে হয়ে যাবে 13 প্লাস 12, এখানেও অ্যাড করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এরপরে এইটা কোথা থেকে পেয়েছি না, এইটা হচ্ছে এইটা, আর এটা এসছে এইটা থেকে, তো আমি এইটার পরিবর্তে এটা বসিয়ে দিচ্ছি এখানে, তাহলে কি হচ্ছে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে -1, তারপর লেস ইকুয়াল টু এটা যা ছিল তাই ওখানে, তাহলে হচ্ছে 5 cos থিটা প্লাস 12 সাইন থিটা হলো প্লাস 12 লেস ইকুয়াল টু এটা করলে হচ্ছে 25, ঠিক আছে। তো এখানে বলেছে দেখো যে এই রাশিটার বৃহত্তম মান আর ক্ষুদ্রতম মান জিজ্ঞেস করছে, তো এখান থেকে দেখে বোঝাই যায় যে বৃহত্তম মান কি হবে, ক্ষুদ্রতম মান কি হবে। তাহলে অতএব ক্ষুদ্রতম মান এটা হবে এইটা, মানে -1 করে দিলাম। আচ্ছা এটা কমা, এরপরে বৃহত্তম মান এটা হবে এই 5টা, মানে হচ্ছে 25, সেগুলো তোমরা জানো। তো বেরিয়ে গেল বৃহত্তম মান ক্ষুদ্রতম মান। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে 10 নম্বর প্রশ্নের শেষ প্রশ্ন, মানে 4 নম্বর প্রশ্নে বলছে দেখো যে a cos থিটা প্লাস b সাইন থিটা প্লাস আলফা রাশির বৃহত্তম মান কত যখন a b আলফা এগুলো ধ্রুবক বলেছে। তো প্রথমে একই রকমভাবে এটাও করতে হবে, তো প্রথমে যেটা আছে সেটা নিয়ে নিলাম, সেটা হচ্ছে আচ্ছা প্রথমে যেটা আছে সেটা নিচ্ছি, তবে এখান থেকে আমি ক্যালকুলেশনটা শুরু করছি, তোমরা প্রথমে এটা লিখবে তারপর ক্যালকুলেশন করবে। তো এখানে আছে a cos থিটা যা আছে লিখে দিলাম, a cos থিটা প্লাস এটাকে ভেঙে দিচ্ছি সাইন a প্লাস বিতে, তাহলে এটা হয়ে যাবে b, তারপরে হচ্ছে সাইন থিটা ইন্টু কস আলফা প্লাস b, এরপর হয়ে যাবে কস থিটা ইন্টু সাইন আলফা, এটা হয়ে যাবে, লিখে নিলাম। আচ্ছা এরপরে কস থিটা কোথায় আছে, এখানে আছে আর এখানে আছে, তো কস থিটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে পাবো a প্লাস বি, মানে a প্লাস বি সাইন আলফা ইন্টু কস থিটা হবে, হ্যালো। আচ্ছা প্লাস এরপরে হচ্ছে এইটা হচ্ছে বি কস আলফা ইন্টু হচ্ছে সাইন থিটা। এখানে এটাকে আমি ধ্রুবক ভাববো, মানে এইটা ধ্রুবক এটা চল আর এটা চল, তো একই রকমভাবে এখানে কস আমি কমন নিব, তাহলে কমন কি নিব, যেটা নিব সেটা হচ্ছে যে কস থিটার সহগ স্কয়ার
প্লাস সাইন থিটা সহগের স্কয়ার রুটের ভেতরে থাকবে। তো দেখো তাহলে এখানে একই রকমভাবে কমনে নিলাম রুট ওভার, এটা হয়ে যাবে কস থিটা সহগ স্কয়ার মানে হচ্ছে এ প্লাস বি সাইন আলফা তার স্কয়ার প্লাস এরপরে সাইন থিটা সহগ স্কয়ার মানে হচ্ছে বি স্কয়ার কস স্কয়ার আলফা, বি স্কয়ার কস স্কয়ার আলফা, এটা কমন নিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে তাহলে বাই মানে এটা প্রথমে থাকবে, এটা হচ্ছে যে এ প্লাস বি সাইন আলফা বাই নিচে হয়ে যাবে এই পুরোটা হয়ে যাবে। তাহলে পুরোটা যদি লিখি তাহলে কি হবে, আচ্ছা পুরোটা লিখছি তাহলে হয়ে যাবে এটা হচ্ছে এ প্লাস বি সাইন আলফা তার স্কয়ার মানে একই রকমভাবে প্লাস বি স্কয়ার কস স্কয়ার আলফা, এটা হবে ইনটু এখানে কস থিটা আছে, কস থিটা বসালাম, যা আছে বসিয়ে দিলাম, তারপরে প্লাস এবার বি বাই এটা হবে আবার সরি বি কস আলফা বাই, তো আমি এখানে লিখছি ওখানে ধরছি না যার কারণে এখানে লিখছি মনে করো, তাহলে বি বাই হবে সরি বি কস আলফা বাই বি কস আলফা বাই এই যে এখানে আবার এটাই হবে, তাহলে হচ্ছে এ প্লাস বি সাইন আলফা হোল স্কয়ার প্লাস বি স্কয়ার কস স্কয়ার আলফা, এটা হয়ে গেল বাই আচ্ছা এরপরে সাইন থিটা ইন্টু সাইন থিটা কমন নিয়ে নিলাম। আচ্ছা এটাকে একটু ক্যালকুলেশন করছি, এটা ক্যালকুলেশন যদি করি তাহলে কি হবে, এটা হয়ে যাবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সাইন স্কয়ার আলফা আর এটা হচ্ছে বি স্কয়ার কস স্কয়ার আলফা, সেখান থেকে বি স্কয়ার কমন নিলে মানে একটু ক্যালকুলেশন করে দেখাচ্ছি, এটা থেকে হবে এ স্কয়ার প্লাস 2ab সাইন আলফা মানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, তাহলে এটা হলো প্লাস বি স্কয়ার কস স্কয়ার আলফা সরি এটা সাইন স্কয়ার আলফা বি স্কয়ার সাইন স্কয়ার আলফা আর পরে বি স্কয়ার কস স্কয়ার আলফা আছে, তাহলে বি স্কয়ার কস স্কয়ার আলফা এটা আছে। এই দুই জায়গা থেকে যদি বি স্কয়ার কমন নিয়ে নাও তাহলে ভেতরে কি থাকবে সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা, এটা তো ভালো করে লিখছি না আমি এটা, তাহলে এটা মানে 1 তাহলে 1 ইন্টু বি স্কয়ার মানে বি স্কয়ার থাকবে, তার জন্য এই পার্টটা লিখছি না মানে এটা হবে, তো এটা আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে রুটের ভেতরে থাকবে, রুটের ভেতরে হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab সাইন আলফা প্লাস বি স্কয়ার, এটা হবে, এটা লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এরপরে ইনটু এটা মানে আমি ধরছি মনে করো সাইন বিটা ধরছি, তাহলে এটা সাইন বিটা হলে কি হবে, এটা হচ্ছে সাইন বিটা প্লাস সরি সাইন বিটা ইনটু এটা একই রকম অঙ্ক ইনটু কস থিটা প্লাস তাহলে এটা মানে কস বিটা হয়ে যাবে, তাহলে এটা কস বিটা হয়ে গেল ইনটু সাইন থিটা যা আছে তাই। হ্যালো, আচ্ছা এখানে তোমরা লিখে দেবে যে এটা মানে হচ্ছে সাইন বিটা আর এটা মানে হচ্ছে কস বিটা, এটা কিন্তু এখানে তোমরা লিখবে, আমি লিখলাম না। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো তাহলে এখানে যা আছে তাই রেখে দিলাম রুট ওভার এ স্কয়ার প্লাস ভালো করে লিখছি একটু এ স্কয়ার প্লাস 2ab সাইন আলফা প্লাস বি স্কয়ার যা আছে লিখলাম। আচ্ছা এরপরে এটা মানে হয়ে যাবে ইন্টু সাইন থিটাটা আগে লিখলাম মনে করো থিটা প্লাস বিটা, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। তো একই রকমভাবে এখন কি হবে -1 লেস ইকুয়াল টু সাইন থিটা প্লাস বিটা, একই রকমভাবে লেস ইকুয়াল টু 1 হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে যেহেতু এই পার্টটা গুণ আছে তাহলে সব পাশে এই পার্টটা গুণ করব, তাহলে এই পার্টটা যদি এই পাশে গুণ করি তাহলে কি হবে মাইনাস রুট ওভার এ স্কয়ার প্লাস 2ab সাইন আলফা প্লাস বি স্কয়ার, এটা হবে এই পার্টে। তারপরে লেস ইকুয়াল টু এই মিডলের সঙ্গেও এটা গুণ হবে, তার ফলে কি হয়ে যাবে এই পুরো টার্মটা আসবে, আর এই পুরো টার্মটা কোথা থেকে পেয়েছি না এটা থেকে পেয়েছি, তাহলে এই পুরো টার্মটার পরিবর্তে আমি এটা লিখে দিচ্ছি এখানে, তাহলে কি হয়ে যাবে এ কস থিটা প্লাস বি সাইন থিটা প্লাস আলফা, এটা হচ্ছে এটা আছে এটা হচ্ছে। আচ্ছা তারপরে লেস ইকুয়াল টু তাহলে এই পার্টটা তাহলে এই পাশেও গুণ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে, তাহলে হয়ে যাবে এখানে এ স্কয়ার প্লাস 2ab সাইন আলফা, এটা ধরলো না তার জন্য পরে লিখলাম প্লাস বি স্কয়ারটা পাশে হবে। ঠিক আছে, তো দেখো এখান থেকে তাহলে বলে দিতে পারবো যে এই রাশিটার বৃহত্তম মান তাহলে কি হবে, তাহলে এই রাশিটার বৃহত্তম মান হবে, তাহলে লিখবো বৃহত্তম মান, অতএব বৃহত্তম মান
তো বৃহত্তম মান কোনটা হয়? ওই পাশেরটা হয়। তাহলে লিখে দিচ্ছি রুট ওভার এ স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা প্লাস বি স্কোয়ার। তাহলে এটা বৃহত্তম মান হয়ে যাবে। তো কমপ্লিট হয়ে গেল। তো এই ছিল তোমাদের যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষকের চ্যাপ্টারের অঙ্কগুলো। তো দেখা হচ্ছে পরবর্তী অধ্যায়ের অঙ্কগুলোতে। তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো।